দেশ ও প্রবাস থেকে আজকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই ছোট্ট একটা অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত দর্শক, আমরা আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এবং গাজী ফাউন্ডেশনের যেই পরবর্তী যে আমাদের নগদ অর্থ প্রদান কর্মসূচি সেটাকে কেন্দ্র করে এবং আমাদের মাদ্রাসার একজন স্টুডেন্ট সে আগামীতে পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষা দিবে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ, দাখিল পরীক্ষা দিবে সে আব্দুল্লাহ। তাকে আমরা গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মুহূর্তে তার যতগুলো এই বছর প্রয়োজন আমরা দিয়েছি এবং নেক্সট ইয়ারে যা লাগবে সেগুলো আমরা দিব। এই কর্মসূচিটা আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, গাজী ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। আর আপনারাও চাইলে আমাদের সাথে আমাদের এই পবিত্র কাজ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজে আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকে আমাদের এই মানে কিতাব প্রদান কর্মসূচি শুরু করছি। এখনই আমরা আব্দুল্লাহর হাতে আব্দুল্লাহকে আমরা আব্দুল্লাহকে আমরা এই গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রথমবারের মতো আমরা তাকে এই কিতাবগুলো তুলে দিচ্ছি এবং কি বলবো, আব্দুল্লাহর পরিবার মানে আমাদের উপর অনেক বেশি স্যাটিসফাই, আমাদের উপর অনেক বেশি আশাবাদী। তা আমি আমার ছোটো ভাই, আমরা যারা এখানে আরও সদস্যরা যারা রয়েছি, আমরা সবাই একই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এই আব্দুল্লাহ, আল্লাহর রহমতে কোরআনে হাফেজ, এই আব্দুল্লাহ পরিপূর্ণ আলেম হওয়া পর্যন্ত, আমরা মোটামুটি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, কামিল করা পর্যন্ত আমরা এই আব্দুল্লাহর পাশে আমরা পরিপূর্ণ আলেম হওয়া, কামিল কমপ্লিট করা পর্যন্ত যত কিতাব, তার যত কিছু প্রয়োজন আমরা গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আমরা সহযোগিতা করব। এবং আমাদের আরও এখানে অনেক অসহায় বাচ্চারা পড়তেছে, তারাও কেউ 8 পারা, কেউ 9 পারা, কেউ 5 পারা করে হ্যাফজ হয়ে গেছে। তারাও হ্যাফজ শেষ করে তারা যখন মাদ্রাসাতে কি জানি বলে ভর্তি হবে, আলেম হবে, আমরা তাদের পাশেও থাকবো। আপনারা চাইলে আমাদের পাশে থাকতে পারেন, আর আমাদের সাথে থাকতে না পারলেও আমাদের জন্য দোয়া করবেন। এই গাজী ফাউন্ডেশন যেন গোটা বাংলাদেশে অসহায় মানুষের পাশে থাকতে পারে। আমরা সব সময় আমরা গাজী ফাউন্ডেশন আমরা অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।